অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল, কর্তব্য ছিল, সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে 200 টাকায় নিয়ে আসা সহ 4 দফা দাবিতে আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং সেখানে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 3 দিনের ভিতরে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে। কেন? কারণ এই যে কোটা সংস্কার আন্দোলন সেই আমরা 18 সালে করেছিলাম, আবার এই যে 24 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এটি কিন্তু কেবলমাত্র কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন ছিল না, এটি সরকারি চাকরির যে নিয়োগ, সেই নিয়োগের যে অস্পষ্টতা, সেই নিয়োগের যে জটিলতা, সেখানের যে সরকারের উদাসীনতা, সকল বিষয়গুলো নিয়েই আসলে সেই আন্দোলনগুলো ছিল। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল, কর্তব্য ছিল, সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা এবং সেটিকে যারা প্রার্থী পরীক্ষার্থী তাদের জন্য একটি বান্ধব পদ্ধতিতে রূপান্তরিত করা। কিন্তু আমরা দেখলাম যে 100 দিন পার হয়ে গেছে, এখনও সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যায় নাই। আমরা 24 ঘন্টা 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা আজকে পিএসসির পক্ষ থেকে একটি সুপারিশ পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমরা সেটি দেখতে পেলাম যে কেবলমাত্র পিএসসির যে আবেদন ফি 700 টাকা সেটিকে কমিয়ে 350 টাকা করা হয়েছে। তারপরে আমরা ধন্যবাদ জানাই যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনায়েম স্যারকে, যে তিনি অন্তত বিষয়টাকে অ্যাড্রেস করেছেন। আমরা তো কেবলমাত্র বিসিএস পরীক্ষার যে আবেদন ফি সেটিকে কমাবেন এই জন্য তো আমরা দাবি জানাই নাই, আমরা সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে 200 টাকার কমে করতে হবে, আমরা সেটার জন্য দাবি জানিয়েছি। তার মানে দেখা যাচ্ছে কি যে প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি আদায়। তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি কি ছিল? শুধুমাত্র এই বিসিএসের এই আবেদন ফি কমিয়ে এটিকে 350 টাকা করা? না। এটি কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি? না, বরং সকল চাকরির ক্ষেত্রেই আবেদন ফি কমাতে হবে। তাহলে এই দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং অনেক মন্ত্রণালয় দপ্তরে যে নিয়োগগুলো হয় সেগুলোর ফি কি কমাতে হবে না? অবশ্যই। নাকি যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় আপনারা তাদের আন্দোলনকে শুধু ভয় পান, এই জন্য তাদেরটা কমাচ্ছেন, বাকিদের আন্দোলনকে ভয় পান না? এইটাই তো বৈষম্য বিরোধীর কথা বলে আপনারা সবচেয়ে বড় বৈষম্য করছেন এখানে। আপনাদেরকে আগামী আর একদিন আছে, আগামী মঙ্গলবারের ভিতরে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই। যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার কিভাবে গঠিত হয়েছে? এই কোটা সংস্কার আন্দোলনের জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নেমে এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুগণ তাদের এই যে সংকট, এই যে সমস্যা, বেকারত্বের সমস্যা, এই যে নিয়োগ পদ্ধতির সমস্যা, এই বিষয়গুলো নিয়ে তারা রাজপথে নেমে এসছে। তাদের দাবির সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসছে। এই যে ফ্যাসিবাদী সরকার লুটের